ডিয়ার লার্নার্স, ইউ আর ওয়েলকাম। ইংলিশ গ্রামারের একটি টপিক প্রিপোজিশন নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে লেকচার 2। যারা লেকচার 1 দেখোনি তারা কাইন্ডলি লেকচার 1 দেখার পরে লেকচার 2 দেখো। ইউ আর ওয়েলকাম অ্যাগেন। লার্নিং অবজেক্টিভস। আজকে আমাদের মেইন ফোকাসটা থাকবে দ্য ইউজ অফ প্রিপোজিশনস অফ প্লেস অ্যান্ড প্রিপোজিশনস অফ মুভমেন্ট। আমরা আজকে প্রিপোজিশনস অফ প্লেসগুলো দেখব, তার ব্যবহার দেখব, এবং প্রিপোজিশন অফ মুভমেন্টের বেলায় দেখব কোন কোনগুলো প্রিপোজিশন অফ মুভমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং তার ইউজ কী, ব্যবহারটাই বা কী। প্রিপোজিশনস অফ প্লেস উইথ মিনিং অ্যান্ড এক্সাম্পল। এখানে আমরা প্লেসের আগে, স্থানের আগে বা পজিশনের আগে, অবস্থানের আগে কোন প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় তার বাংলা মিনিং এবং এক্সাম্পল সেন্টেন্স দেখব। নাম্বার 1, এবাব। এবাব শব্দের অর্থ হলো উপরে। এবাব সামথিং, কোনো কিছুর উপরে। উদাহরণ দিয়েছে, দে লিভ ইন দ্য অ্যাপার্টমেন্ট এবাব আস। এবাব উপরে, আস আমাদের, আমাদের উপরে থাকে, ঠিক উপরের অ্যাপার্টমেন্টে তারা থাকে। তাহলে অ্যাপার্টমেন্ট আর আস এই দুইটা সম্পর্ক বোঝাচ্ছে এবাব, অর্থাৎ আস আমাদের, এবাব অর্থ উপরে, অ্যাপার্টমেন্টে। ওভার অর্থ উপরে। দেখো, হি হেল্ড দ্য আমব্রেলা ওভার দ্য অফিসার, অর্থাৎ ওভার উপরে, কার উপরে? দ্য অফিসার, অফিসারের উপরে সে কী করলো? আমব্রেলাটাকে সে হেল্ড, ধরে রাখলো। আমব্রেলাটা কিন্তু এই লোকের মাথার সাথে লেগে নেই। আফটার অর্থ পরে। মিস্টার শফিক কেম আফটার মিস্টার সঞ্জীব। এখানে আফটার অর্থ পরে না হয়ে আসলে পিছু পিছু হলে বেটার হতো, অর্থাৎ মিস্টার সঞ্জীবের পিছু পিছু মিস্টার শফিক এসেছিলেন। ওকে। বাই মানে পাশে বা নিকটে, যেমন দ্য টেলিফোন ইজ বাই দ্য উইন্ডো, অর্থাৎ টেলিফোনটা রাখা আছে বাই, নিকটে বা পাশে। কার পাশে? দ্য উইন্ডো, জানালার পাশে। বিনীত অর্থাৎ নিচে। হি ফাউন্ড, সে পেয়েছিল, দ্য পেপার বিনিথ দ্য বুকস, ঠিক বিনিথ নিচে। কিসের নিচে? দ্য বুকস, বইয়ের নিচে পেপারটা, কাগজটা হি ফাউন্ড, সে পেয়েছিল। আন্ডার অর্থাৎ নিচে, নিম্নভাগে বা নিচে ঢাকা। বিনিথ অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে। দ্য বেবি, বাচ্চাটা, ওয়াজ ছিল, আন্ডার দ্য বেড, বেডের নিচে বাচ্চাটা ছিল। অর্থাৎ অনেক সময় বাচ্চাটা কিন্তু খাটের নিচে চলে যায়। দ্য বেবি ওয়াজ আন্ডার দ্য বেড, বাচ্চাটা খাটের নিচে ছিল। বিলো অর্থাৎ নিম্নতর স্থানে। দেখো, বিনীত অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে, বিলো অর্থ নিচে, নিম্নতর স্থানে। আওয়ার অ্যাপার্টমেন্ট ইজ বিলো দেয়ার্স, আমাদের অ্যাপার্টমেন্টটা বিলো, নিচে, দেয়ার্স তাদের নিচে, আমাদের অ্যাপার্টমেন্টটা ঠিক তাদের অ্যাপার্টমেন্টের নিচে। আর উপরে হলে আমরা এবাব বলতাম। তারপরে দেখো, নেক্সট টু বা বিসাইড অর্থ পাশে। দ্য নার্স স্যাড বিসাইড দ্য পেশেন্ট অল নাইট। তাহলে বিসাইড দ্য পেশেন্ট, ঠিক পেশেন্ট অর্থাৎ তোমার যে অসুস্থ রুগীর পাশে স্যাড বসেছিল। কে বসেছিল? দ্য নার্স, নার্সটা সাইড পাশে, বিসাইড পাশে বসেছিল। নিয়ার অর্থাৎ নিকটে বা ক্লোজ টু, নিকটে বা অতি নিকটে। নেক্সট টু বা বিসাইড মানে পাশে, আর নিয়ার বা ক্লোজ টু অর্থ অতি নিকটে, কাছে। দেয়ার ইজ আ হসপিটাল নিয়ার দ্য স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিংয়ের নিয়ারে, কাছে কি আছে? এই হসপিটাল, একটা হসপিটাল আছে। বিটুইন অর্থাৎ দুইয়ের মধ্যে। দ্য টাইগার টুক রেস্ট বিটুইন টু ট্রিজ, বিটুইন মানে দুইয়ের মধ্যে, কিসের? কোন দুইটার মধ্যে? দ্য টু ট্রিজ, দুইটা গাছের মধ্যে কি ছিল? এ টাইগার, দ্য টাইগার, বাঘটা বসেছিল, বাঘটা টুক রেস্ট, রেস্ট নিচ্ছিল। আরেকটা উদাহরণ দিয়েছে, দ্য পেপার ওয়াজ বিটুইন দ্য ওয়াল অ্যান্ড দ্য ডেস্ক, ওয়াল এবং ডেস্কের মাঝখানে পেপারটা পড়েছিল। এবং মানে অনেকের মধ্যে, দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ বাটোয়ারা করে দেই, তাহলে সেক্ষেত্রে আমরা বিটুইন বলি। বা কোনো কিছুর অবস্থান যদি দুইটা জিনিসের মাঝখানে হয় তাহলে বিটুইন বলি। আর কোনো কিছুর অবস্থান বা তার পজিশন যদি একাধিক বস্তুর মধ্যে হয় বা একাধিক জিনিসের মধ্যে যদি হয় তাহলে আমরা অ্যামাং বলি। যেমন দ্য থিফ, চোরটা, ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গিয়েছিল, অ্যামাং দ্য ক্রাউড, অ্যামাং মানে অনেকের মধ্যে, ক্রাউড মানে ভিড়। একটা ভিড়ে তো অনেক লোক থাকে, মানুষের ভিড়ে, তো ভিড়ের মধ্যে চোরটা দৌড়ে হারিয়ে গিয়েছিল, ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলেছিল। ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে, যেমন ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়ির সামনে। দ্য স্টুডেন্টস গেদার্ড, ছাত্ররা গেদার্ড, জড়ো হয়েছিল, ইন ফ্রন্ট অফ সামনে, কিসের সামনে? দ্য কলেজ, কলেজের ঠিক ইন ফ্রন্ট অফ সামনে স্টুডেন্টসরা গেদার্ড, জড়ো হয়েছিল। বাহাইন্ড অর্থাৎ পিছনে।
দ্য টাইগার ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য উড কাটার, অর্থাৎ টাইগারটা স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল বিহাইন্ড পিছনে, কার পিছনে? দ্য উড কাটার, কাঠুরের ঠিক পিছনেই বাঘটা দাঁড়িয়েছিল, নিশ্চয়ই কাঠুরের সাথে বন্ধুত্ব করার জন্য। অ্যাক্রস ফ্রম বা অপোজিট অর্থাৎ বিপরীতে বা উল্টো দিকে, যেমন দ্য স্কুল ইজ অপোজিট দ্য কলেজ, অর্থাৎ কলেজের ঠিক অপোজিটে বিপরীতেই স্কুলটা অবস্থিত। ওকে, তো এগুলো হলো প্রিপোজিশন অফ প্লেস। তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দ্যাট উড বি আ ভেরি গুড ওয়ান। এখন আমরা প্রিপোজিশন অফ প্লেসগুলো ছবি দিয়ে বোঝার চেষ্টা করব। প্রিপোজিশনস অফ প্লেস, প্রথম যে অ্যানিমেশনটা আছে একটু খেয়াল করো, এই বক্সটার উপরে পাখিটা বসে আছে, একেবারে ঠিক লেগে আছে কিন্তু, অন দ্য বক্স, দ্য ব্লু বার্ড ইজ অন দ্য বক্স। এবার দেখো একটা সবুজ পাখি বক্সের ভিতরে আছে, তখন কিন্তু আমি বলছি ইন, দ্য গ্রিন বার্ড ইজ ইন দ্য বক্স। ওভার অর্থ উপরে, অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, কিন্তু মজাটা হলো অন যদি হয় তাহলে লেগে থাকবে, একটার উপরে আরেকটা ঠিক লেগে থাকবে, আর ওভার যদি হয় তাহলে মাঝখানে ফাঁকা থাকবে। যেমন দ্য ব্লু বার্ড ইজ ওভার দ্য বক্স। আন্ডার অর্থ নিচে, কিন্তু ঠিক লেগে থাকবে, যদি লেগে থাকে তাহলে হবে আন্ডার, নিচে। যেমন দ্য ব্লু বার্ড ইজ আন্ডার দ্য বক্স, ঠিক বক্সের নিচে ব্লু বার্ডটা বসে আছে। আর যদি লেগে না থাকে তাহলে আমরা বলবো ডাউন, নিচে। যেমন দ্য ব্লু বার্ড ইজ আন্ডার দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, গাছের এই ব্রাঞ্চ শাখাটার নিচে ব্লু বার্ডটা আছে। এটা কিন্তু ব্লু বার্ডটা কিন্তু ব্রাঞ্চের সাথে লেগে নাই। ফার অর্থ দূরে, এখানে দেখো একটা গ্রিন বার্ড আছে, গ্রিন বার্ডটা ব্লু বার্ডটা থেকে ফার দূরে অবস্থিত। এইখানে কিন্তু আবার ব্লু বার্ড গ্রিন বার্ড নিয়ার কাছে অবস্থিত, অর্থাৎ দ্য গ্রিন বার্ড ইজ নিয়ার দ্য ব্লু বার্ড। আপ মানে উপরে, এখানে আপ ইন দ্য স্কাই হতে পারে, যেমন দ্য বার্ড ইজ আপ ইন দ্য স্কাই, হ্যাঁ আকাশে উঠছে। ডাউন বলেছি নিচে, কিন্তু লেগে থাকবে না। পাস্ট মানে পাশ দিয়ে, গো পাস্ট, পাশ দিয়ে যাও, অর্থাৎ দ্য বার্ডস বা দ্য ব্লু বার্ড ইজ ফ্লাইং পাস্ট দ্য ট্রি, ঠিক ট্রিটার পাশ দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে। অ্যামাং অর্থাৎ অনেকের মধ্যে, যেমন এখানে ব্লু বার্ডটা আরও তিনটা একাধিক মানে তোমার দুই বা ততোধিক পাখির মধ্যে বসে আছে। নেক্সট টু মানে পাশে, অর্থাৎ দ্য ব্লু বার্ড ইজ নেক্সট টু দ্য বক্স, ঠিক বক্সের পাশেই ব্লু বার্ডটা বসে আছে। যদি তুমি কোনো কিছু সামনে দাঁড়াও তাহলে বলবা ইন ফ্রন্ট অফ, যেমন দ্য ব্লু বার্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। বিহাইন্ড অর্থাৎ পিছনে, দ্য ব্লু বার্ড ইজ বিহাইন্ড দ্য বক্স, বক্সের ঠিক পিছনে ব্লু বার্ডটা বসে আছে। যদি দুইটার মধ্যে হয় তাহলে হবে বিটুইন, দ্য ব্লু বার্ড ইজ বিটুইন দ্য টু বক্সেস, দুইটা বক্সের মাঝখানে ব্লু বার্ড বসে আছে। অ্যারাউন্ড মানে চারপাশে, যেমন তোমার দ্য ব্লু বার্ড ইজ ফ্লাইং অ্যারাউন্ড দ্য, তোমার কি বলা যেতে পারে, বক্স, বক্সটার চারপাশে ব্লু বার্ডটা উঠছে। আবার এখানে দেখো একটা হোলের মধ্য দিয়ে ব্লু বার্ডটা যাচ্ছে, তাহলে থ্রো মানে মধ্য দিয়ে, যেমন দ্য ব্লু বার্ড ইজ এন্টারিং থ্রু দ্য হোল, হোল বা গর্তের মধ্য দিয়ে ব্লু বার্ডটা ঢুকে যাচ্ছে। ওকে, এটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ছবিগুলো বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশনস অফ প্লেস বোঝার জন্য। ইউজ অফ ইন অন অ্যাট অ্যাজ প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ টাইম হিসেবে ইন অন ইট ব্যবহৃত হয়। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে ইনটা আমরা 24 ঘন্টার চেয়ে বড় সময় বোঝালে মাস, বছরের নামের আগে আমরা ইন ব্যবহার করি। যদি 24 ঘন্টা বোঝায়, ডেট বা ডে অর্থাৎ মানডে, সানডে, মানডে বা তোমার তারিখ যদি হয় 21 ফেব্রুয়ারি, তার আগে আমরা অন দেই। আবার যদি 24 ঘন্টার চেয়ে কম হয় বা পার্টস অফ দ্য ডে হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, যেমন অ্যাট 7 AM বা অ্যাট তোমার ডন বা অ্যাট নুন, দুপুরবেলা, অ্যাট নাইট, রাতের বেলা, এইরকম। কিন্তু মজার ব্যাপার হলো এই যে ইন অন অ্যাটটা একই সাথে প্রিপোজিশন অফ প্লেস হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন প্রিপোজিশন অফ প্লেস হিসেবে ব্যবহৃত হবে, কোনো প্লেস, স্থান বা পজিশন, অবস্থান বোঝানোর জন্য ইন অন অ্যাট ব্যবহৃত হবে, তখন বড় স্থানের নামের আগে ইন ব্যবহৃত হবে, ছোট স্থানের নামের বেলায় আমরা অ্যাটটা ব্যবহার করব। ঠিক একইভাবে অনটারও বিভিন্ন ব্যবহার আছে, যা তোমার প্লেস শো করবে বা পজিশন শো করবে। প্রথমে আমরা ইনের ইউজটা দেখি। ইউজ ইন ব্যবহার করব উইথ, সাথে। কার কার সাথে আমরা ইনটা ব্যবহার করব, কার কার আগে ইনটা বসবে? কান্ট্রিজ, দেশের নামের সাথে।
ডিস্ট্রিক্টস জেলার নামের আগে, সিটিস বড় শহরের নামের আগে, টাউনস ছোট শহরের নামের আগে, উপজেলাস অর্থাৎ উপজেলার নামের আগেও আমরা ইন ব্যবহার করব, কিন্তু গ্রামের নামের আগে আমরা অ্যাট ব্যবহার করব। তো দেখো উদাহরণ দিয়েছে, যেমন দেশের নাম ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার আগে আমরা ইন বসিয়েছি। ডিস্ট্রিক্ট বা সিটি বলতে যেমন ঢাকা বোঝায়, যেমন ইন ঢাকা। টাউন বলতে ছোট শহর বলতে আমরা যেমন মুন্সিগঞ্জ বুঝতে পারি, ইন মুন্সিগঞ্জ। আবার উপজেলা যেমন বলা হয়েছে ইন সিরাজদি খান অ্যাটসেট্রা। তুমি যে উপজেলায় অবস্থান করো সেই উপজেলার নামের আগে তুমি ইন লিখবে। প্লেসেস স্থান, কোন কোন স্থানের আগে, এর বাইরেও আর কোন কোন স্থানের আগে আমরা ইন ব্যবহার করতে পারি, যেমন ইন দ্য স্কাই আকাশের মধ্যে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে। বাড়ির মধ্যে তুমি যখন থাকবে তখন তুমি বলবা ইন আ হাউস বাড়ির মধ্যে। তুমি যখন কোনো বিল্ডিংয়ের মধ্যে থাকবে বলবে ইন আ বিল্ডিং। কোনো বক্সের ভিতরে মধ্যে থাকলে বলবা, বা বক্সের মধ্যে কিছু রাখলে বলবা ইন আ বক্স। কোনো গার্ডেনের মধ্যে যদি থাকো তাহলে বলবা ইন আ গার্ডেন। কোনো হসপিটালে যদি থাকো তাহলে বলবা ইন হসপিটাল। প্রিজন বা জেলখানায় থাকলে তুমি বলবা ইন প্রিজন। যদি সিনেমা হলের মধ্যে থাকো তাহলে বলবা ইন দ্য সিনেমা। তুমি যদি লাইনে দাঁড়ায় থাকো তাহলে বলবা ইন আ লাইন, ইন আ কিউ। কিউ অর্থ লাইন। তো আমরা সাধারণত কিউ বা লাইনে দাঁড়াই ব্যাংকে টাকা জমা দিতে গেলে বা টাকা তুলতে গেলে। কোনো কিছু যদি সারিবদ্ধভাবে থাকে, যেমন সারিবদ্ধ বাড়ি, তাহলে তুমি বলতে পারো ইন আ রো। যেমন দ্য হাউজেস আর ইন আ রো, বাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ইন আ ট্রাফিক জ্যাম, তুমি যদি ট্রাফিক জ্যামে আটকা পড়ো তাহলে বলবা আই এম ইন আ ট্রাফিক জ্যাম। তুমি যদি লিফটের মধ্যে থাকো তাহলে বলবা আই এম ইন আ লিফট। তুমি যদি চেয়ারে বসা অবস্থায় থাকো তাহলে তুমি বলবা আই এম ইন আ চেয়ার, আই এম ইন আ আর্ম চেয়ার, আই এম ইন আ ডেক চেয়ার অ্যাটসেট্রা। এর বাইরে ভেহিকলস বা যানবাহনের আগে কিন্তু তোমার ইন বসবে। সাধারণত আবদ্ধ যানবাহন বা ছোট যানবাহন আমি বলবো, যদিও ছোট যানবাহন এইভাবে কোথাও লেখা নেই না, আমার যেটা মনে হয় যে ছোট যানবাহন বিশেষত আবদ্ধ যানবাহনের আগে আমরা ইন দিব। যেমন ইন আ কার, কারের মধ্যে, ইন আ ট্যাক্সি, ট্যাক্সির মধ্যে। ট্যাক্সি কার কিন্তু ছোট, বাসের চেয়ে ছোট। ইন আ হেলিকপ্টার, হেলিকপ্টারের মধ্যে। ইন আ বোট, বোটের মধ্যে হলে আমরা ইন দিব। কিন্তু বাস ট্রেনের বেলায় কিন্তু আমরা অন দিব, বা এরোপ্লেনের বেলায় আমরা অন দিব। বা তোমার যদি শিপ হয়, হ্যাঁ, বা ওশান লাইনার যদি হয়, বড় জাহাজ হয়, তাহলে মানে সোজা কথা জাহাজ হয়, বড় বোট হয়, তাহলে কিন্তু আমরা তার আগে অন দিব। ওকে। বুকস অ্যান্ড পিকচার্স, কোনো কিছু, কোনো বই বা পিকচারের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা তার অবস্থান বোঝানোর ক্ষেত্রে আমরা ইন দিব। যেমন দেয়ার ইজ এ স্টোরি ইন দ্য বুক, এই বইয়ের মধ্যে একটা স্টোরি আছে। কোনো কিছু যদি তোমার রিপোর্ট, ধরো একটা নিউজ পেপারের মধ্যে আছে, তাই তুমি বলবা দেয়ার ইজ এ রিপোর্ট অব অ্যাক্সিডেন্ট ইন দ্য নিউজ পেপার, এই নিউজ পেপারে একটা অ্যাক্সিডেন্টের খবর আছে। ইন আ নিউজ পেপার, নিউজ পেপারের মধ্যে। ইন আ বুক, বইয়ের মধ্যে। ইন আ ম্যাগাজিন, ম্যাগাজিনের মধ্যে। যদি তোমার চিঠির মধ্যে থাকে তাহলে তুমি বলবা দেয়ার ইজ ইনফরমেশন ইন দ্য লেটার, লেটারের মধ্যে একটা ইনফরমেশন আছে। ছবির মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি বলবা আই এম ইন দ্য ফটোগ্রাফ, এই ফটোগ্রাফের মধ্যে আমি আছি। ইন আ পিকচার, কোনো ছবির মধ্যে যদি কোনো কিছু থাকে, যেমন দেয়ার ইজ এ বার্ড ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে একটা পাখি আছে। আবার আয়নায় যদি তুমি নিজেকে দেখো তাহলে তুমি বলবা ইন দ্য মিরর, দ্য বেবি ইজ ইন দ্য মিরর, বা দ্য বেবি লুকড অ্যাট ইট ইন দ্য মিরর, বাচ্চাটা নিজেকে আয়নার মধ্যে দেখতে পেল। এমন অনের ব্যবহার, ইউজ অন, অন ব্যবহার করবে উইথ, সাথে, পূর্বে। এখানে উইথ বলতে এখানে বিফোর, পূর্বে, কার পূর্বে তুমি অন ব্যবহার করবে। যেমন রাস্তার নামের আগে তুমি অন ব্যবহার করবে। যেমন ওয়েস, রোডস, স্ট্রিটস, শহরের রাস্তাকে আমরা বলি স্ট্রিটস, শহরের বড় রাস্তাকে বলি আমরা এভিনিউস বা এভিনিউ। যদি নদীর তীরে অবস্থিত বোঝায় তাহলে আমরা রিভার লিখব। যদি সমুদ্র তীরে ব্যবহৃত হয় তাহলে লিখব অন কোস্ট, কোস্টের উপরে। উদাহরণ দিচ্ছে দেখো, অন দ্য ওয়ে, রাস্তার পরে, আই এম অন দ্য ওয়ে। ধরো তুমি গাড়ি চালাচ্ছ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দিয়ে, তাহলে তুমি বলবো আই এম ড্রাইভিং অন বঙ্গবন্ধু অ্যাভিনিউ, আমি বঙ্গবন্ধু অ্যাভিনিউর উপর দিয়ে তোমার গাড়ি চালাচ্ছি। অন ঢাকা মাওয়া রোড, দেয়ার ইজ এ জ্যাম অন ঢাকা মাওয়া রোড, ঢাকা মাওয়া রোডের উপরে একটা জ্যাম আছে, ওই যে কনস্ট্রাকশনের কাজের জন্য মাঝে মাঝে জ্যাম ছিল আগে। অন র্যাঙ্কিন স্ট্রিট, হ্যাঁ, র্যাঙ্কিন স্ট্রিটের উপরে। অন দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর তীরে। যেমন তুমি বলতে পারো যে দেয়ার ইজ এ ফ্যাক্টরি, দেয়ার ইজ এ গ্লাস ফ্যাক্টরি অন দ্য বুড়িগঙ্গা, অন দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার তীরে একটা গ্লাস ফ্যাক্টরি আছে। আবার সমুদ্র তীরে যদি অবস্থিত হয় তাহলে তুমি বলবো অন দ্য কোস্ট, মাই হোটেল ইজ অন দ্য কোস্ট, বা দেয়ার ইজ এ হোটেল অন দ্য কোস্ট, ঠিক কোস্টের উপরে একটা কি আছে তোমার হোটেল আছে।
ভেহিকলস অ্যান্ড ট্রান্সপোর্টস, আমি বলেছি কিছু ভেহিকলস বা ট্রান্সপোর্ট আছে যার আগে আমরা ইন ব্যবহার করি, যেমন ইনা কার, ইনা ট্যাক্সি, ইনা হেলিকপ্টার, ইনা বোট। এগুলো ছোটো যানবাহন, আবদ্ধ যানবাহন। বড় যানবাহন যদি হয়, পাবলিক ট্রান্সপোর্ট যদি হয়, তার আগে আমরা অন দিব, যেমন অন এ বাস, অন এ ট্রেন, অন আ প্লেন বা অন এ এরোপ্লেন বা অন এ এয়ার বাস, অন আ শিপ। হ্যাঁ, শিপের পরে আছি। তুমি যদি কোনো প্রাণীর পিঠে চড়ো তাহলে তুমি বলবা অন, যেমন অন এন এলিফ্যান্ট, হাতির পিঠে, অন আ হর্স, হর্স বা ঘোড়ার পিঠে। তুমি যদি দু চাকার কোনো যানের উপরে চড়ো তাহলে তুমি বলবা অন, যেমন অন আ মোটরসাইকেল, মোটরসাইকেলের উপরে, কারণ আমার মোটরসাইকেলের পিঠে কিন্তু চাপি। কমিউনিকেশনসের বেলায় তোমার যোগাযোগ করি আমরা এমন কিছুর আগে আমরা অন ব্যবহার করবো, যেমন অন দ্য রেডিও, রেডিওতে, অন দ্য টেলিভিশন, দ্যার ইজ এ প্রোগ্রাম অন দ্য টেলিভিশন, অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে, যেমন ইউ আর ওয়াচিং তোমার অনলাইন ক্লাস অন দ্য ইন্টারনেট, তুমি ইন্টারনেটের উপরে বা ইন্টারনেটের মধ্যে একটা অনলাইন ক্লাস দেখছো। প্লেসেস, আরও কিছু প্লেস বা স্থান আছে যেগুলোর বেলায় আমরা অন ব্যবহার করি, যেমন অন আ ফার্ম, এটা বিজনেস ফার্ম হতে পারে, এগ্রিকালচারাল ফার্ম হতে পারে। তুমি যদি কোনো বিজনেস অফিসে থাকো বা কোনো এগ্রিকালচারাল ফার্মে থাকো তাই তুমি বলবা আই অ্যাম অন আ ফার্ম। তুমি যদি বাম দিকে থাকো অন দ্য লেফট, ডান দিকে থাকলে অন দ্য রাইট। তুমি যদি কোনো কিছুর কর্নারে দাঁড়ায় থাকো তাহলে তুমি বলবো অনেক ক্ষণা, আই এম অনেক ক্ষণা, আমি কর্নারে দাঁড়ায় আছি। তুমি যদি মাটির উপরে বা ফ্লোরের উপরে দাঁড়ায় থাকো তাহলে বলবো অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে জমি বা ভূমি। ফ্লোরের উপরে দাঁড়ালে বলবো অন দ্য ফ্লোর। হ্যাঁ, তুমি যে ছাদের উপর দাঁড়ায় থাকো তুমি তুমি বলবো অন দ্য রুফ। ওকে, দেয়ালের উপরে যদি তুমি একটা টিকটিকি দেখো বা একটা ককরোচ দেখো তাহলে তুমি বলবা দেয়ার ইজ এ ককরোচ অন দ্য ওয়াল। বা ক্যালেন্ডার যদি থাকে দেয়ালে ঝুলানো তাহলে তুমি বলবা দেয়ার ইজ এ ক্যালেন্ডার অন দ্য ওয়াল, ওয়ালের উপর একটা ক্যালেন্ডার আছে। দরজার উপরে, দরজার কাঠের উপরে যদি একটা ছবি থাকে তো তুমি বলবা দেয়ার ইজ এ পিকচার অন দ্য ডোর। হ্যাঁ, ঠিক একইভাবে টেবিলের উপরে কোনো কিছু থাকলে আমরা বলি অন দ্য টেবিল। দেখো, দরজার কাঠের উপরে বা জানালার গ্রিলের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা অন বলবো, কিন্তু তুমি যদি জানালার কাছে বা দরজার কাছে দাঁড়িয়ে থাকো তখন কিন্তু তুমি বলবা অ্যাট দ্য ডোর বা অ্যাট দ্য উইন্ডো। ওকে, জানালার কাঠের উপরে বা দরজার কাঠের উপরে, গ্রিলের উপরে থাকলে বলবো অন। তুমি যদি দরজার কাছে বা জানালার কাছে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বলবো অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য উইন্ডো। আবার তুমি অনেক সময় কাছে বোঝানোর ক্ষেত্রেও তুমি অ্যাট ব্যবহার না করে নিয়ার ব্যবহার করতে পারো, যেমন তুমি বলতে পারো দ্য টেবিল নিয়ার দ্য উইন্ডো, জানালার পাশে টেবিল। তো যাই হোক, অর্থাৎ কোনো কিছুর দেয়াল বা দেয়াল জাতীয় কোনো কিছুর উপরে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি অন ব্যবহার করবে। যাই হোক, টেবিল বা ডেস্কের উপরে যদি কোনো কিছু থাকে, যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল বা অন দ্য ডেস্ক। তোমার নাকের উপরে, তোমার শার্টের উপরে যদি মাছি বসে তাহলে বা ময়লা পড়ে তাহলে তুমি বলবা অন দ্য নোজ, অন দ্য শার্ট, অন দ্য স্কিন, অন দ্য চিক। গালের উপরে একটা মাছি বসে আছে, দেয়ার ইজ এ ফ্লাই অন দ্য নোজ, আমার নাকের উপরে একটা মাছি বসে আছে। তুমি যদি আইল্যান্ডের উপরে দাঁড়ায় থাকো তাহলে তুমি বলবো অন এন আইল্যান্ড, তুমি দ্বীপের উপরে দাঁড়িয়ে আছো। অন দ্য শার্ট, তোমার শার্টের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি বলবো অন দ্য শার্ট। ম্যাপের উপরে যদি মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি বলবো অন দ্য ম্যাপ, যেমন বাংলাদেশ ইজ অন দ্য ম্যাপ, এই ম্যাপের মধ্যে বাংলাদেশ আছে। আমি সম্ভবত ভুল বললাম না, অন দ্য ম্যাপই হবে। মেনিউ, তুমি জানো মেনিউ মানে হলো তোমার রেস্টুরেন্টে গেলে দেখবে তোমাকে মেনিউ সার্ভ করবে, খাদ্যদ্রব্যের তালিকা। বা অন আ লিস্ট, কোনো লিস্টে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি বলবো অন আ লিস্ট, যেমন মাই ফেভারিট ইজ অন দ্য মেনু, এই মেনুতে আমার ফেভারিট ফুড আছে। এরকম। ইউজ অ্যাট উইথ, অ্যাটটা ব্যবহার করবা কার কার সাথে? সাধারণত ছোট জায়গা, কোনো পয়েন্ট, কোনো অফিস, কোনো ইনস্টিটিউশন যদি বোঝায় তার আগে আমরা অ্যাড দিই। যেমন অ্যাড্রেসেস, ঠিকানা বোঝালে আমরা তার আগে অ্যাড দিব, যেমন অ্যাট 174 র্যাঙ্কিন স্ট্রিট, অ্যাট 235 বঙ্গবন্ধু অ্যাভিনিউ। খেয়াল করে দেখো যে শুধু বঙ্গবন্ধু অ্যাভিনিউ যদি হয়, রাস্তার নাম যদি হয়, শুধু র্যাঙ্কিন স্ট্রিট রাস্তার নাম যদি হয় তাহলে কিন্তু আমরা অন দিয়েছি। তো মজার ব্যাপার হলো এই যে যখন রাস্তার নামের আগে তোমার নাম্বার বসেছে তখন কিন্তু সেটা অ্যাড্রেস, ঠিকানা হয়ে গেছে। ঠিকানা হয়ে গেলেই তার আগে আমরা অ্যাড দিব। রাস্তার নামের আগে আমরা অন দিব, কিন্তু রাস্তার নামের সাথে যদি নাম্বার বসে, হ্যাঁ, যেমন 1200 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তাহলে তার আগে আমরা অ্যাড দিব, তখন সেটা অ্যাড্রেসে পরিণত হচ্ছে। অ্যাড্রেস লেখার আর অনেক উপায় আছে। 14/1 কাজীপাড়া, 14/1 কাজীপাড়া, এটা তোমার একটা, তোমার কি বলা যেতে পারে, একটা অ্যাড্রেস। এর বাইরে ভিলেজেসের নাম যদি হয় বা তোমার পাড়ার নাম যদি হয় তাহলে তুমি তার আগে অ্যাড দিবা।
কোনো অফিসে বা কাজে যদি তুমি থাকো তাহলে তুমি তার আগে অ্যাড দিবা। ইনস্টিটিউশনস বা এডুকেশনাল ইনস্টিটিউশনস, কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে তুমি অ্যাড দিবে। তবে হসপিটাল প্রিজন হলে কিন্তু তোমার ইন দিতে হবে। যাই হোক, যেমন তোমার গ্রামের নাম হলে যেমন অ্যাট নন্দীগ্রাম, তারপরে তোমার অফিসে যদি থাকো তাহলে অ্যাট দ্য অফিস, কাজে থাকলে অ্যাট দ্য ওয়ার্ক, তুমি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকো তাহলে তুমি বলবা অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট স্কুল, অ্যাট ঢাকা কলেজ অ্যাটসেট্রা। আশা করি তুমি বুঝতে পেরেছো। প্লেসেস, এর বাইরে আর কোন কোন প্লেসের বেলায় তোমার অ্যাট ব্যবহৃত? অ্যাট হোম, বাড়িতে। হাউস হলে হবে ইন দ্য হাউস, উপরের দিকে খেয়াল করো, এই যে লাল রঙে মার্ক করে, ইন এ হাউস, বাড়ির মধ্যে। হাউসের পরিবর্তে যদি হোম হয় তাহলে হবে অ্যাট হোম। এবার নিচের দিকে দেখো, অ্যাট হোম, বাড়িতে। যদি তুমি কোনো স্টেশনে, বাস স্টপে বা এয়ারপোর্টে দাঁড়ায় থাকো তার আগে অ্যাট দিবা। অ্যাট দ্য স্টেশন, আই এম অ্যাট দ্য স্টেশন, আই এম অ্যাট দ্য বাস স্টপ, আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। তুমি যদি কোনো ভিড়ভাট্টার মধ্যে থাকো সেগুলোর বেলায় অ্যাড দিতে পারো। যেমন অ্যাট এ কনসার্ট, তুমি একটা গানের কনসার্টে আছো। একটা পার্টি, তুমি একটা পার্টিতে আছো, পার্টিতে প্রচুর লোক উপস্থিত থাকে। অ্যাট দ্য মিটিং, তুমি একটা মিটিংয়ে আছো, তো মিটিংয়েও কিন্তু তোমার ভিড়ভাট্টা। তুমি যদি ট্রাফিক জ্যামে থাকো তাহলে তুমি বলবা ইন এ ট্রাফিক জ্যাম, কিন্তু তুমি যদি ট্রাফিক লাইটের পাশে দাঁড়ায় থাকো তাহলে তুমি বলবা অ্যাট দ্য ট্রাফিক লাইটস, আই এম অ্যাট দ্য ট্রাফিক লাইটস, আমি ট্রাফিক লাইটসের পাশে দাঁড়িয়ে আছি। তো এই হলো মূলত ব্যবহারগুলো। এর বাইরে আর কি কি ব্যবহার আছে? তুমি যদি বিল্ডিংয়ের উপরে দাঁড়ায় থাকো তুমি বলবা অ্যাট দ্য টপ, উপরের অংশ বোঝাও। তুমি যদি বিল্ডিংয়ের নিচের অংশ বোঝাও তাহলে বলবা অ্যাট দ্য বটম। তুমি যদি বিল্ডিংয়ের সামনের অংশ বোঝাও তাহলে বলবা অ্যাট দ্য ফ্রন্ট। কিন্তু ইন ফ্রন্টও হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার ফ্রেজ। তুমি যদি বিল্ডিংয়ের পাশে বোঝাও তাহলে তুমি বলবা অ্যাট দ্য সাইড। তুমি যদি দরজার সামনে দাঁড়িয়ে থাকো বা জানালার সামনে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বলবা অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য উইন্ডো। কিন্তু দরজা জানালার কাঠের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে হবে অন দ্য ডোর, অন দ্য উইন্ডো। তুমি যদি কোনো কিছুর প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বলবা অ্যাট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে প্রবেশ মুখে। তুমি যদি রিসিপশনে যাও কোনো হোটেলের বা অফিসের, তাই তুমি বলবা অ্যাট দ্য রিসিপশন, আই এম অ্যাট দ্য রিসিপশন, বা দেয়ার ইজ এ লেডি অ্যাট দ্য রিসিপশন, রিসিপশনে একজন মহিলা আছে। আবার তুমি যদি কোনো অফিসের ফ্রন্ট ডেস্কে যাও, ডেস্ক মানে টেবিল, টেবিলের উপরে কোনো কিছু রাখলে আমরা বলি অন দ্য টেবিল, নিচে রাখলে বলি আন্ডার দ্য টেবল। কিন্তু মজার ব্যাপার হলো এই যে তুমি ফ্রন্ট ডেস্ক বলতে আমরা রিসিপশন বুঝি, অফিসে ফ্রন্ট ডেস্ক থাকে যেখানে গেলে ইনফরমেশন পাওয়া যায়, তখন কিন্তু তুমি অ্যাট লিখবে, অ্যাট দ্য ফ্রন্ট ডেস্ক। তো এই হলো ব্যবহারগুলো। তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো। বড় জায়গার নামে হলে আমরা ইন দিব, ছোট জায়গার নামে হলে আমরা অ্যাট ব্যবহার করব। রাস্তা নামে বেলায় আমরা অন দিব। ভেহিকলস যদি ছোট হয় সেটার বেলায় আমরা ইন দিব। ভেহিকলস যানবাহন যদি বড় হয় তাহলে সেটার আগে আমরা অন দিব। তোমার রেডিও টেলিভিশন ইন্টারনেটের বেলায় আমরা অন দিব। ছবি বইয়ের বেলায় আমরা ইন দিব। ওকে, আর এর বাইরেও কিছু ব্যবহার আছে, সেগুলো ফ্রেজগুলো আমরা দেখলাম। এগুলো তুমি বারবার পড়বে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে একসময় মনে থাকবে। নাও এক্সারসাইজ, ফিল ইন দি গ্যাপ ইউজিং প্রিপোজিশনস অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস, যেই আমরা এতক্ষণ যে প্রিপোজিশনগুলো পড়লাম সেই প্রিপোজিশনগুলো দিয়ে তুমি এই নিচের 10টা বাক্যের শূন্যস্থান পূর্ণ করবে। যেমন হি ইজ সুইমিং ড্যাশ দ্য রিভার, প্রথম সেন্টেন্সে আছে। শেষ সেন্টেন্সটা আছে লুসি, একটা মহিলার নাম বা মেয়ের নাম। লুসি ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, সে বাস স্টপে দাঁড়িয়ে আছে। তো বাস স্টপের প্রত্যেকটা ড্যাশের পরেই কিন্তু একটা স্থানের নাম আছে। এই যে প্লেসের আগে কোন প্রিপোজিশন বসবে? তো নাও পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিও পজ করে এই 10টা উত্তর শুধুমাত্র ওয়ার্ডগুলো লেখো, যে নাম্বার 1-এর এই ড্যাশে কী বসবে, 2-তে কী বসবে। তো আশা করি তুমি ভিডিও পজ করে 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে উত্তরগুলো লিখেছো। এবার দেখো তোমার উত্তরগুলোর সাথে আমারটা একটু মিলিয়ে নাও কাইন্ডলি। আনসার বলে দিচ্ছি। সুইমিং ইন দ্য রিভার, নদীর তীরে যদি কোনো কিছু অবস্থিত বোঝায় তাহলে আমরা বলি অন দ্য রিভার। কিন্তু নদীতে নেমে যখন আমরা কোনো কিছু বলি তখন আমরা বলি ইন দ্য রিভার। যেমন সুইমিং ইন দ্য রিভার, হ্যাঁ, ডাইভিং ইনটু দ্য ওয়াটার, তখন আবার ইনটু দিচ্ছি। যাই হোক, হোয়ার ইজ জুলি, জুলি কোথায়? শি ইজ অ্যাট স্কুল। আমরা জানি এডুকেশনাল ইনস্টিটিউশন যদি বোঝায় স্কুল কলেজ ইউনিভার্সিটি, তার আগে আমরা অ্যাট দেই, অ্যাট স্কুল, স্কুলে সে আছে। দ্য প্লান্ট ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে একটা প্লান্ট, গাছের চারা রাখা আছে, একটা গাছের পট রাখা আছে। তারপরে দেখো নাম্বার 4, দেয়ার ইজ এ স্পাইডার ইন দ্য বাথ, বাথরুমে বা বাথে যেখানে আমরা গোসল করি সেখানে কি আছে? তোমার একটা স্পাইডার আছে, মাকড়সা
আছে, ইন ভিতরে আছে, ইন দ্য রুম, ইন দ্য বাথ। নাম্বার 5, বাথ বলতে বাথরুম। প্লিজ পুট দোজ অ্যাপলস ইন দ্য বোল। বোল তো আমরা চিনি, বড় বাটিকে আমরা বোল বলি। বোলের মধ্যে পুট রাখো দোজ অ্যাপলস, এই আপেলগুলোকে বোলটার মধ্যে রাখো। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, পাত্রে কোনো কিছু রাখলে আমরা সেখানে ইন ব্যবহার করি। ফ্রাঙ্ক ইজ ইন প্যারিস। প্যারিস তো তুমি জানো, এটা ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। তো যদি তোমার সিটি হয়, বড় শহর হয়, বা তোমার ক্যাপিটাল রাজধানী বোঝায়, তার আগে আমরা ইন ব্যবহার করব। রাজধানীগুলো বড় শহরই হয়ে থাকে সাধারণত। তারপরে দেখো, দেয়ার আর 2 পকেটস অন দ্য ব্যাগ। এই ব্যাগের উপরে 2টা পকেট আছে, 2 পকেটস। ওকে, ব্যাগের ভিতরে যদি আমরা কিছু রাখতাম তাহলে কিন্তু বলতাম ইন দ্য ব্যাগ, ইনটু দ্য ব্যাগ। এবার ইনটু তো না, ইন দ্য ব্যাগ। যেমন পুট দ্য অ্যাপল ইন দ্য ব্যাগ, ব্যাগের ভিতরে, ব্যাগের মধ্যে অ্যাপলটা রাখো। কিন্তু এখানে বলছে যে 2টা পকেট আছে কোথায়? অন দ্য ব্যাগ, ব্যাগের উপরে। আমরা সাধারণত পকেট দেখি ব্যাগের উপরের অংশে পকেটগুলো লাগানো থাকে, এই জন্য অন দিলাম। আর ব্যাগের ভিতরে কোনো কিছু রাখলে আমরা ইন লিখতাম। নাম্বার 8, আই রিড দ্য স্টোরি। আমি গল্পটা পড়েছিলাম ইন দ্য নিউজ পেপার। আমরা জানি বুক, নিউজ পেপার, ম্যাগাজিন যদি হয় তার আগে আমরা ইন ব্যবহার করি, যে এই বইয়ের মধ্যে, এই পত্রিকায়, এই ম্যাগাজিনের মধ্যে এই জিনিসটা আছে। নাম্বার 9, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য চেয়ার। অর্থাৎ ক্যাটটা বসে আছে অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। আমরা এর আগে বলেছি চেয়ার, আর্ম চেয়ার, ডেক চেয়ার, যাই হোক আমরা বলবো অন দ্য চেয়ার। লুসি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। বাস স্টপ, এয়ারপোর্ট, হ্যাঁ, তারপরে তোমার স্টেশন যদি হয় তার আগে আমরা অ্যাড দিব, ছোট জায়গা, ছোট পয়েন্ট। ওকে, অ্যাট দ্য বাস স্টপ। তো দিজ আর দ্য আনসার্স। ওকে, এইগুলো উত্তরগুলো। আশা করি উত্তরগুলো তোমার সাথে মিলেছে। যদি কোনো উত্তর না মিলে থাকে তুমি একটু আবার রুলসগুলোর কথা মনে করো, যেগুলি স্ক্রিনশট রেখেছি, স্ক্রিনশটে আবার একটু চোখ বুলিয়ে নাও। রুলসগুলো বুঝলে বুঝতে পারবে কেন তোমার কোনটা হয় নাই, বা আমি অলরেডি বলে দিয়েছি কোনটার জন্য কেন কোনটা হবে। এবার আমরা প্রিপোজিশন অফ মুভমেন্টের সাথে পরিচিত হব। মুভমেন্ট, প্রিপোজিশন অফ মুভমেন্ট কোনগুলো তার বাংলা অর্থ দেখব এবং তার ইউজ দেখব। ওকে, ব্যবহার দেখব। টু মানে দিকে বা প্রতি, কোনো কিছুর দিকে যাওয়া। যেমন দ্য বয়েজ, বালকেরা, গো টু স্কুল, তারা স্কুলের দিকে যাচ্ছে। একটু আগে কিন্তু আমরা বললাম যে স্কুলের বেলায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বেলায় তার আগে আমরা অ্যাড ব্যবহার করব। কিন্তু তুমি যদি কোনো কিছুর দিকে যাওয়া বোঝায় তখন কিন্তু আমরা টু বলবো। যেমন শি ইজ গোয়িং টু মার্কেট, সে মার্কেটে যাচ্ছে। ওকে, মার্কেটের দিকে যাচ্ছে। নাম্বার এরপরটা দেখো, টু ওয়ার্ডস অর্থ দিকে বা প্রতি। এই টু ওয়ার্ডস এবং টু কিন্তু মোটামুটি একই অর্থ প্রকাশ করে, কিন্তু ব্যবহারের বেলায় কিন্তু আবার ভিন্ন। যেমন হি পুশড দ্য বক্স টুয়ার্ডস মি, সে বক্সটাকে পুশ করেছিল, ধাক্কা দিয়েছিল টুয়ার্ডস দিকে, কার দিকে? মি, আমার দিকে সে বক্সটা ধাক্কা দিয়েছিল। থ্রো মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? এটা হতে পারে থ্রো আর টানেল, টানেলের মধ্য দিয়ে। ওকে, থ্রো আ পাইপ, পাইপের মধ্য দিয়ে। অর্থাৎ আবদ্ধ কোনো কিছুর মধ্য দিয়ে তুমি যদি যাও, কোনো কিছু যায়, তাহলে সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। যেমন দ্য বয়, বালকটা, ওয়াকড, হেঁটেছিল, থ্রো মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? দ্য উডস, উডস মানে বনভূমি, বনভূমির মধ্য দিয়ে সে হেঁটেছিল। ইনটু মানে মধ্যে, কোনো কিছুর ভিতরে। যেমন দ্য স্টুডেন্টস কেম ইনটু দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা কেম এসেছিল, ইনটু মধ্যে, কিসের মধ্যে? দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমের মধ্যে এসেছিল। ওকে, ইনটু দ্য রুম। ওভার মানে উপর দিয়ে, হি জাম্পড ওভার দ্য ওয়াল, সে ওয়ালের উপর দিয়ে, ওভার দ্য ওয়াল, ওয়ালের ওভার, উপর দিয়ে জাম্প করেছিল। ওকে, অ্যাক্রস মানে আড়াআড়ি, মধ্যভাগ দিয়ে, মাঝামাঝি দিয়ে। যেমন হি ওয়াকড, সে হেঁটেছিল, অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল। ধরো তোমার রাস্তার মধ্য দিয়ে হাঁটা, মাঠের মধ্য দিয়ে হাঁটা। আমরা কিন্তু রাস্তার অ্যালং, পাশ দিয়ে হাঁটি, রাস্তার মাঝখান দিয়ে হাঁটি না। তুমি যদি অ্যাক্রস দ্য রোড হাঁটো তাহলে কিন্তু গাড়ির নিচে চাপা পড়তে পারো। ওকে, অ্যালং মানে পাশ দিয়ে। হি ওয়াকড, সে হেঁটেছিল, অ্যালং দ্য রোড, সে রাস্তার পাশ দিয়ে হেঁটেছিল। তাহলে অ্যাক্রস দ্য রোড হাঁটার চাইতে অ্যালং দ্য রোড হাঁটা কিন্তু সেফ, তাই না? নাম্বার এরপরটা দেখো, ফ্রম মানে হতে, থেকে। যেমন ফ্রম ঢাকা, ঢাকা হতে। ফ্রম ইউরোপ, ইউরোপ হতে। এখানে কি লিখেছে? দ্য ফ্লাইট ফ্রম জাপান অ্যারাইভড অ্যাট 8 AM, সকাল 8টায় জাপান থেকে একটা ফ্লাইট অ্যারাইভড, এসেছিল। তাহলে ফ্লাইট মানে বিমানের ফ্লাইটটা এসেছে ফ্রম জাপান, জাপান হতে। অ্যারাউন্ড মানে চারদিকে বা চতুর্দিকে, চক্রাকারে।
যেমন হি ওয়াকড, সে হাঁটছিল, অ্যারাউন্ড, চারদিকে, দ্য লেক, সে লেকের চারদিকে হাঁটছিল। অনটু মানে দিকে, আসলে উপরের দিকে বা উপরের অংশে। যেমন শি স্টেপড অন টু দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের উপরে, ট্রেন থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক, প্ল্যাটফর্মের উপরে সে স্টেপড, পা রেখেছিল, স্টেপড রেখেছিল। শি অন টু দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের উপরে স্টেপ রেখেছিল। আপ মানে উপরের দিকে, আর ডাউন মানে নিচের দিকে। যেমন হি ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স, সে স্টেয়ার, সিঁড়ি ধরে, স্টেয়ার অর্থ সিঁড়ি, সে স্টেয়ার্স, সিঁড়ি ধরে, ওয়েন্ট গিয়েছিল, আপ উপরের দিকে, সে উপরের দিকে হেঁটে গিয়েছিল। আর নিচের দিকে গেলে কি হবে? ডাউন অর্থাৎ নিচের দিকে। শি র্যান ডাউন দ্য স্টেয়ার্স, সে স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ি ধরে, র্যান দৌড়ে গিয়েছিল, ডাউন নিচের দিকে দৌড়ে গিয়েছিল। তো এই হলো তোমার প্রিপোজিশনস অফ মুভমেন্ট। তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলোকে আমরা কোন দিকে যাচ্ছে, মুভটা সে কোন দিকে করছে, ডিরেকশনটা সে কোন দিকে, সেটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করব। প্রিপোজিশন অফ মুভমেন্টগুলো আমরা একটু ছবিতে দেখি। তুমি যদি ভিতরের দিকে যাও, কোনো চৌকোনা কোনো কিছুর বা আবদ্ধ কোনো কিছুর ভিতরের মধ্যে প্রবেশ করো, তাহলে তুমি বলবা ইনটু দ্য বক্স। যেমন দ্য র্যাট ইজ গোয়িং ইনটু দ্য বক্স, র্যাটটা এন্টারিং ইনটু দ্য বক্স, বক্সের ভিতরে সে যাচ্ছে, প্রবেশ করছে। আউট অফ দ্য বক্স, দ্য র্যাট ইজ কামিং আউট অফ দ্য বক্স, আউট মানে বাইরে, সেই তোমার বক্সের বাইরে বেরিয়ে আসছে। চারিদিকে যদি ঘুরপাক খায় তাহলে দ্য ক্যাট ইজ প্লেয়িং অ্যারাউন্ড দ্য বক্স, বক্সটার চারদিকে তোমার ক্যাটটা খেলছে। যদি তুমি কোনো কিছু ছেড়ে দূরের দিকে চলে যাও, তাহলে তুমি বলবা অ্যাওয়ে, দূরে। যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, বক্স থেকে বার্ডটা দূরে উড়ে চলে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স। আর টুয়ার্ড মানে দিকে, দ্য বক্স, বক্সের দিকে। তো দেখো এই যে বার্ডস, দূরে পাখিগুলো, ফ্লাইং টুয়ার্ডস দিকে দ্য বক্স, পাখিগুলো বক্সটার দিকে, টুয়ার্ডস দিকে উড়ে আসছে। তুমি যদি কোনো কিছুর পাশ দিয়ে যাও তাহলে বলবো পাস্ট। তুমি একটু খেয়াল করে দেখো যে প্রিপোজিশন অফ তোমার প্রিপোজিশন অফ যেটা প্লেস, তার সাথে কিন্তু কিছু প্রিপোজিশন অফ মুভমেন্টের মিল পাওয়া যাচ্ছে বা অনেকটা একই রকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলোকে আমরা প্রিপোজিশন অফ প্লেসের মধ্যেও ফেলি, আবার প্রিপোজিশন অফ মুভমেন্টের মধ্যেও ফেলি, তখন এটা রিপিট হয়ে যায়। যেমন পাস্ট দ্য বক্স, বক্সের পাশ দিয়ে। যেমন দ্য বার্ড ফ্লাইং পাস্ট দ্য বক্স, বক্সের ঠিক পাশ দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে না কিন্তু, দেখো দূরে, একটু দূরে পাশ দিয়ে যাচ্ছে। অন টু দ্য বক্স, বক্সের উপরে। যেমন দ্য ফ্রগ উইল জাম্প অন টু দ্য বক্স, সে বক্সের উপরে জাম্প করবে। আর এইখানে কিন্তু অফ দ্য বক্স, বক্স থেকে সে নেমে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? দ্য ফ্রগ ইজ জাম্পিং অফ দ্য বক্স, সে বক্স থেকে জাম্প করে সে বক্সের উপর থেকে নিচে নেমে যাচ্ছে। উপর দিয়ে গেলে আমরা ওভার বলবো, ওভার দ্য বক্স। দ্য ফ্রগ ইজ জাম্পিং ওভার দ্য বক্স, সে বক্সের উপর দিয়ে জাম্প করছে। আন্ডার দ্য ওয়াল, ঠিক ওয়ালের নিচের দিকে, অর্থাৎ দ্য স্নেক ইজ এন্টারিং আন্ডার দ্য ওয়াল বা গোয়িং আন্ডার দ্য ওয়াল, সে ওয়ালের নিচ দিয়ে যাচ্ছে। যদি কোনো কিছুর মধ্য দিয়ে যায়, পাইপ বা আবদ্ধ কোনো কিছুর মধ্য দিয়ে, টানেলের মধ্য দিয়ে, তাহলে আমরা বলবো থ্রো। যেমন দ্য স্নেক ইজ গোয়িং থ্রো দ্য পাইপ, স্নেকটা পাইপের মধ্য দিয়ে যাচ্ছে। কোনো কিছুর মাঝ বরাবর গেলে আমরা বলবো অ্যাক্রস। তুমি দেখো ঠিক মাঝ দিয়ে যাচ্ছে, যে স্নেক ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, ব্রিজের মাঝখান দিয়ে সাপটা যাচ্ছে, সে কিন্তু পাশ দিয়ে যাচ্ছে না, ঠিক ওই দেখো মাঝখানে রেখা বরাবর যাচ্ছে। উপরের দিকে বলবো আমরা, গেলে বলবো আপ। যেমন দ্য বয় ইজ গোয়িং আপ দ্য স্টেয়ার্স। আর নিচের দিকে গেলে বলবো আমরা ডাউন। যেমন দ্য গার্ল ইজ গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স, বালিকাটা স্টেয়ার দিয়ে নিচে নেমে যাচ্ছে। তো তুমি এটা একটু স্ক্রিনশট রাখতে পারো প্রিপোজিশন অফ মুভমেন্ট বোঝার ক্ষেত্রে। সবশেষে একটা এক্সারসাইজ দিচ্ছি প্রিপোজিশন অফ মুভমেন্টের উপরে। ইউজ দ্য ফলোয়িং প্রিপোজিশনস প্রিপোজিশনস টু ফিল আপ দ্য গ্যাপ। তো এই যে এখানে 10টা প্রিপোজিশন আছে, থ্রো, ইনটু, ডাউন, টু, ওভার, আউট অফ, অ্যালং, আন্ডার, ইনটু, অ্যারাউন্ড, এই 10টা প্রিপোজিশন তুমি নিচের এই যে নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এই 10টা বাক্যে লিখবে। এগুলো প্রিপোজিশন অফ তোমার মুভমেন্টটা বুঝিয়েছে। হ্যাঁ, এখানে তুমি এটা যদি তুমি করতে পারো তাহলে বুঝতে পারবে প্রিপোজিশন অফ মুভমেন্টটা তুমি পারবে। এই উত্তরগুলো লিখলেই ক্লাস শেষ। তো নাও পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তা আশা করি তুমি ভিডিও পজ করে উত্তরটা লিখেছো সময় নিয়ে, এই জন্য হয়তো তোমার 5 মিনিট সময় লাগবে। তো এবার উত্তরগুলো মিলিয়ে নাও কাইন্ডলি। প্রথম উত্তরটা দেখো, মুভ টু জার্মানি, জার্মানির দিকে মুভ করা।
ওয়েন্ট থ্রো দ্য টানেল, ওয়েন্ট যাচ্ছ, থ্রো মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? দ্য টানেল, টানেলের মধ্য দিয়ে যাচ্ছ। সেইলড অ্যালং দ্য রিভার, তুমি রিভারের পাশ দিয়ে সেইল করে যাচ্ছ, অর্থাৎ তোমার কি বলা যায়, এই যে সেইল করা অর্থাৎ তোমার পাল খাটিয়ে যাওয়া বা নৌকা চালিয়ে যাওয়া। গোয়িং ইনটু দ্য রুম, তুমি গো যাচ্ছ, ইনটু মধ্যে, কিসের মধ্যে? দ্য রুম, তুমি ঠিক রুমের মধ্যে যাচ্ছ। ওয়াকড ওভার দ্য ব্রিজ, তুমি ওয়াক হেঁটে যাচ্ছ, ওভার উপর দিয়ে, কিসের উপর দিয়ে? দ্য ব্রিজ, তুমি ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছ। ডাউন দ্য মাউন্টেন, হ্যাঁ, হি র্যান ডাউন দ্য মাউন্টেন, সে মাউন্টেন পাহাড় পর্বত ধরে ডাউন নিচের দিকে হেঁটে যাচ্ছে। দ্য কার কেম আউট অফ দ্য গ্যারেজ, গারাজ, ঠিক গারাজ বা গ্যারেজের বাইরে, কাম আউট, গ্যারেজের তোমার বাইরে, কেম আউট, আউট বাইরে বেরিয়ে এসেছিল। আবার দেখো র্যান দৌড়াচ্ছে, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে দৌড়াচ্ছে। ওকে, দ্য মাউস র্যান আন্ডার দ্য টেবিল টু হাইড, লুকোনোর জন্য তোমার টেবিলের নিচ দিয়ে দৌড়াচ্ছে। নাম্বার 9, দ্য ডগ র্যান ইনটু দ্য গার্ডেন টু প্লে, তো খেয়াল করো র্যান দৌড়ে, ইনটু মধ্যে গিয়েছিল, কিসের মধ্যে? দ্য গার্ডেন, আমরা জানি ইন দ্য গার্ডেন হবে, গার্ডেনের মধ্যে থাকলে বলবো ইন দ্য গার্ডেন। আর চারপাশে হলে হবে রাউন্ড বা অ্যারাউন্ড, যেমন দ্য শিপ, জাহাজটা সেল রাউন্ড, সেল করেছিল অর্থাৎ পাল খাটিয়ে ঘুরে এসেছিল, রাউন্ড চারদিকে, কার চারদিকে? বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর চারিদিকে সে ঘুরে এসেছিল। তো এই দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাজের মুভমেন্ট বোঝানোর ক্ষেত্রে কোন প্রিপোজিশনগুলো ইউজ হয়। ওকে, আশা করি ক্লাসটা তোমার ভালো লেগেছে। প্রিপোজিশন এর উপরে লেকচার 1 তুমি যদি দেখে না থাকো সেটা কাইন্ডলি একটু তাড়াতাড়ি দেখে নাও। ওকে, আশা করি সাউন্ড সিস্টেম ভালো থাকবে ভিডিওটার। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।